মা বাবা আসার কারণে কিছু ট্র্যাডিশনাল রান্নাবান্না আর একটা খুব বিশেষ আর খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের সাথে শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগবে। সেটা হলো এই যে আমাদের গেটের ঠিক সামনে একটা রাধাচূড়া গাছ আছে, আর সেখানে একটা কাক ডিম পেড়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সকাল থেকেই আমাদের ফ্ল্যাটের নিচে ঠিক এই রকম একটা দৃশ্য হয়, ঠিক একটা ছোটোখাটো কলার ক্ষেত তৈরি হয়, আর রাত্রেবেলার দৃশ্যটা তো আর এক রকমের থাকে, সেটা কোনো আর একবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এসেছে সেই কাকের বাচ্চার মা বাবা, এনারা কিন্তু আমাদেরই জানলার সামনে আমাদেরকেই দাঁড়াতে দেয় না যদি ওদের বাচ্চার আমরা কোনো ক্ষতি করি। আর এখানে এই সমস্ত দৃশ্য দেখতে দেখতেই আমি শুরু করে দিয়েছি একদম ট্র্যাডিশনাল একটা রান্না, দুধ শুক্তো। দুধ শুক্তো অনেক দিন ধরে আমাদের খাওয়া হয়নি, আর আজকে বাড়িতে সমস্ত রকম সবজি থাকার কারণে মাকে বললাম আজকে দুধ শুক্তো রান্না করি। বাড়িতে থাকার মধ্যে ছিল না শুধুমাত্র কাঁচকলা, আর মার হঠাৎ করে মনে পড়েছে সমস্ত রকমের সবজি আছে কিন্তু কাঁচকলা নেই। বাবাকে তাড়াহুড়ো করে বাজারে পাঠিয়ে কাঁচকলা আনানো হয়েছে। মাকে বলছিলাম যদি কাঁচকলা না থাকতো তুমি কি এখন বাজারে গিয়ে আনতে? মা বলল না আনতাম না, কিন্তু আজকে আর শুক্তো বানানো হতো না যদি মা মায়ের বাড়িতে থাকতো। কিন্তু আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার, তাই জন্য খুব তাড়াতাড়ি বাবা গিয়ে বাজার থেকে কাঁচকলা এনে দিয়েছে, আর তারপরেই দুধ শুক্তো তৈরি হয়েছে। তো আজকের খাবারটা একদম জমে গেছিলো, যদিও ছিল শনিবার নিরামিষের দিন, কিন্তু নিরামিষের দিন যদি এরকম খাবার থাকে বাড়িতে তাহলে আমিষ তো একদমই লাগবে না আমাদের। আর অবশ্যই কিন্তু তোমরা এই লাউ ডাঁটা দিয়ে মুগের ডাল আর অবশ্যই দুধ শুক্তো ট্রাই করো। আর এখানে চাটনিটা আছে আজকে কুল, টমেটো আর খেজুর দিয়ে। আর এই লাউ ডাঁটা পাঠিয়েছে আমার দিদি। দিদিদের বাড়িতে অনেক রকমের শাক গাছ আছে, আর সেখান থেকেই ও লাউ শাক পাঠিয়েছিল, যেহেতু আমরা সবাই লাউ শাক খেতে খুব ভালোবাসি। কিন্তু লাউ শাকগুলো মা আনতে আনতে একদম নষ্ট হয়ে গেছিলো, তাই ডাঁটাগুলো বাছিয়ে রেখে আমি মুগের ডালে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে নিরামিষের দিনে, একটু অন্যরকম। চলো এবারে খাওয়াটা সেরে নিই, আর খেতে খেতে তোমাদের সাথে সেই কাকের গল্পটা শেয়ার করি। গাছের পাতা তখন একদম ছিল না, আর তখনই কাকটা ডিম পেড়েছিল। প্রায় 5-6টা ডিম পেড়েছিল, আর প্রায় 10-15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ডিমে তা দিয়েছে। যদিও এত কিছু দেখার সৌভাগ্য কিন্তু আমার আগে হয়নি, কারণ এর আগে অনেক কাক এখানে বাসা বেঁধেছে, কিন্তু আমরা কিছু দেখতে পেতাম না। আর এক সপ্তাহের বৃষ্টিতে একদম গাছটা পাতায় ভরে গেছে, আর তারপরেই কিন্তু একদিন এই ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়েছে। বাচ্চাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, কি মিষ্টি দৃশ্য।